আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের উপর আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আর তোমাদের জন্য ইসলামকে দ্বীন মনোনীত করলাম। তাফসিরে নুরুল ইরফান প্রণেতা বলেন, এই আয়াত থেকে কয়েকটা মাসআলা প্রতীয়মান হয়। এক, দ্বীনে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা ছাড়া অন্য সকল দ্বীনই হচ্ছে প্রত্যাখ্যাত। দুই, এই আয়াত অবতীর্ণ হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত ইসলামের কোনো বিধান নতুন করে রহিত হতে পারে না। তিন, দ্বীনের মৌলিক বিষয়াদি যেগুলোকে উসুলুদ্দীন বলা হয়, এর মধ্যে কোনো প্রকারের কম বেশি হতে পারে না। কিন্তু ইজতিহাদি ও শাখা প্রশাখারূপী মাসআলা সমূহ সর্বদা অনুমিত হতে থাকবে। এ কারণে আল্লাহ পাক কোরআনে আকমালতু লাকুম দীনাকুম বলেছেন, তোমাদের দ্বীন ইরশাদ